কিছু তথাকথিত কিছু বুদ্ধিজীবী তারা বলতে চায় যে অনেক সময় দেখা যায় হিজাব পরিহিতা নারী তারাও ধর্ষিতা হয়, বা অনেক সময় দেখা যায় বাচ্চারা তারাও ধর্ষিতা হয়, ধর্ষণের শিকার হয়। তাহলে এই বিষয়টা আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ মুসলিম কাউন্সিলের এই পেজে। আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশে যিনি বাতিল ফিরকা নিয়ে আলোচনা করেন, বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব, ওয়াইজ, লেখক, মিডিয়া ব্যক্তিত্ব মুফতি রিজওয়ান রফিকি হাফিজাহুল্লাহ। আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। মোহতারাম, আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি, সম্প্রতি বাংলাদেশে আপনি শুনেছেন ভিকারুন্নেসা নুন স্কুলে হিজাব পরার কারণে আমাদের ২২ জন মেয়েকে স্কুলের ক্লাস থেকে বের করে দিয়েছে। এটা চরম ধৃষ্টতা, এটা ধর্মের দৃষ্টিকোণ থেকে তো মারাত্মক অপরাধ, এমনকি সাংবিধানিক দৃষ্টিকোণ থেকেও মারাত্মক অপরাধ। আপনার কাছে যেই পয়েন্টটা জানতে চাচ্ছি, আমরা জানি যে হিজাব নারীকে সুরক্ষা দেওয়ার যতগুলো রক্ষা কবচ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে হিজাব বা পর্দা। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে এটি বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। কোরআন কারীমের মধ্যে, এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, আপনার স্ত্রী, আপনার কন্যা, মুমিনদের স্ত্রী কন্যা, তাদেরকে বলে দিন তারা যখন বের হবে তারা যেন তাদের জিলবাব অর্থাৎ তাদের ওড়নাকে চেহারার উপর দিয়ে টেনে ঝুলিয়ে দেন। এটা কি হবে? এটা প্রমাণ বহন করবে যে তারা সম্ভ্রান্ত এবং তাদেরকে কেউ উত্ত্যক্ত করা হবে না। আমরা যখন হিজাবের কথা বলি এবং নারীর সেফটির ব্যাপারে হিজাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই প্রসঙ্গটা যখন নিয়ে আসি, তো আমাদের দেশের কিছু সুশীল এবং কিছু তথাকথিত কিছু বুদ্ধিজীবী তারা বলতে চায় যে অনেক সময় দেখা যায় হিজাব পরিহিতা নারী তারাও ধর্ষিতা হয়, বা অনেক সময় দেখা যায় বাচ্চারা তারাও ধর্ষিতা হয়, ধর্ষণের শিকার হয়। তাহলে এই বিষয়টা আপনি কি বলবেন? দেখেন, বিষয়টা হচ্ছে যে আমরা বর্তমান সুশীল সমাজ বা এক কথায় ইসলাম বিদ্বেষী যারা, তারা এই বিষয়টা হাইলাইট করতে চায় যে ছোট বাচ্চাদেরও তো ধর্ষণের শিকার তারা হয়ে যায়। এখানে মূলত তারা ইসলামের যে পরিপূর্ণ একটা কনসেপ্ট বা ইসলামের পরিপূর্ণ যে একটা থিম, এটাকে তারা না জানার বা না বোঝার কারণেই মূলত এই প্রশ্নটা করে থাকে, অথবা জেনেও না জানার ভান ধরে বিষয়টা হয়। দেখেন, ইসলাম কিন্তু শুধু নারীদেরকে বোরখায় আবৃত থাকতে হবে, পুরুষদের এ ব্যাপারে কোনো দায়িত্ব নেই, বিষয়টা কিন্তু এমন নয়। আপনি যদি সূরা নূরের ৩০ নম্বর আয়াত দেখেন, সেখানে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষরা যেন নারীদের দিকে চোখ তুলেও না তাকায়। তার মানে হচ্ছে নারীদেরকে হিজাব পরার নির্দেশের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে নির্দেশ দিয়েছেন। পুরুষদেরকে এ ব্যাপারে আল্লাহ পাক প্রথম তাদেরকে রেস্ট্রিকশন দিয়েছেন, তারা যেন নারীদের দিকে, ধর্ষণ তো দূরের কথা, উত্ত্যক্ত করা তো দূরের কথা, তাদের দিকে চোখ তুলে তাকানো যাবে না। তাহলে ইসলাম নারীদেরকে কত সম্মানের জায়গা আসীন করেছে যে তাদের দিকে চোখ তুলেও কোনো পুরুষ যেন খারাপ নজরে তাকানোর সুযোগ নেই। এমনকি ভালো নজরেও কোনো গায়রে মাহরাম মহিলার দিকে তাকানোর সুযোগ নেই, কারণ তার মনের ভিতরে পরিবর্তন আসতে পারে। তো বিষয়টা হলো, একদিক থেকে ইসলাম নারীদেরকেও যেমন বোরখায় বা পর্দায় আবৃত থাকার জন্য বলেছে, অপর দিক থেকে পুরুষকেও এ ব্যাপারে রেস্ট্রিকশন দিয়েছে। এখন যদি বাংলাদেশে ইসলামিক কান্ট্রিটা এমন হতো, বাংলাদেশটা যদি এমন হতো ইসলামিক রাষ্ট্র পরিচালনার দিকটা, যে নারীরাও তারা ইসলামের বিধান মানবে, পুরুষরাও ইসলামের বিধান মানবে, তো সেক্ষেত্রে পুরুষরা যখন নিজেদের জায়গা থেকে সেফটি দিবে নারীদেরকে, নারীরাও যখন নিজেদের সেফটির ভিতরে থাকবে, তখন পুরুষের থেকেও কোনো উদ্যোগ হবে না, নারীর থেকেও কোনো আকর্ষণ সৃষ্টি হবে না। ফলে দুই কেন্দ্রিক যদি এই বিষয়টা হতো, তাহলে কিন্তু ধর্ষণের কল্পনাও করা যেত না। যার বাস্তবতা হলো, দেখেন আপনি যে সমস্ত রাষ্ট্রে বোরখার আইন আছে বা যে সমস্ত জায়গায় নারীদেরকে বোরখায় থাকার জন্য বাধ্যবাধকতা করা হচ্ছে, সেখানে ধর্ষণের মাত্রাটা 1%ও খুঁজে পাওয়া যায় না। আপনি আফগানিস্তানে দেখতে পারেন ধর্ষণের মাত্রাটা কোথায়। আর যে সমস্ত জায়গায় বোরখা থেকে তারা বেশি মানে নোংরামিতে চলছে, নারীর শালীন পোশাক থেকে যারা দূরে আছে, এক কথায় শালীন পোশাক থেকে তারা দূরে, তার সে সমস্ত জায়গার বাংলাদেশের পত্রিকাগুলো রিপোর্ট দেখেন যে ধর্ষণের পরিসংখ্যান যদি মাপ করা হয় বর্তমান বিশ্বে, হিসাব করে যেই দেশগুলো বেশি নোংরামিতে অভ্যস্ত, সেই দেশে বেশি ধর্ষণের শিকার হয়। তার মানে আমরা একটা সামারাইজ করতে পারি যে যারা শালীন পোশাক পরে, বোরকা পরে, হিজাব পরিধান করে, আমরা দেখতে পাই যে এই দেশে ধর্ষণের সংখ্যা অনেক কম। তো তথাকথিত সুশীল এবং বুদ্ধিজীবী যারা ইসলামের উপর যে বিশুদ্ধার করে, এগুলোর আদৌ কোনো ভিত্তি নেই। তার জ্বলন্ত এক্সাম্পল আমরা দিতে পারি আমেরিকা, কানাডা, ফ্রান্স এবং যুক্তরাজ্য, তারপরে ভারত। এই জায়গায় ধর্ষণের পরিমাণটা বেশি, একেবারে হাই টপ লেভেল আছে, টপ 10 এর ভিতরে এরা আছে। কিন্তু আলহামদুলিল্লাহ কোনো মুসলিম দেশ এই তালিকায় নেই। তাহলে এটাই প্রমাণ বহন করে যে হিজাব
তারপরে আপনার বোরকা, এটাও নারীকে সেফটি দেওয়ার জন্য অন্যতম একটা একটা মাধ্যম। রক্ষা কবচ। এটা হচ্ছে বাস্তবতা, যদিও তারা এই বাস্তবতা স্বীকার করে না। আর তারা যে বলে যে শিশু ধর্ষণ অথবা বোরকা হিজাব পরা নারী ধর্ষিতা হয়, আমরা দেখি এর পার্সেন্টেজ একদম কম, একেবারে কম। এবং যেটা হচ্ছে ধর্ষিতা তার পেছনেও কারণ রয়েছে, ওই বেপর্দা নারী চলা, অশ্লীলতা, তারপরে পর্নোগ্রাফি, এগুলো দেখে তারা তাদের কুপ্রবৃত্তি চরিতার্থ করার জন্য তারা এদের উপরে তাদের জৈবিক চাহিদা তারা পূরণের জন্য জিঘাংসা, তাদের মানে পশুবৃত্তি তারা এখানে চরিতার্থ করে। মোহতারাম, আমরা এখানে আরেকটা বিষয়ে আপনার কাছে জানতে চাই। আপনি যেহেতু দীর্ঘদিন যাবৎ বাতিল ফিরকা নিয়ে কাজ করেন, আমরা দেখেছি যে সম্প্রতি রাজশাহীতে হিজবুত তাওহিদের একটা বিশাল একটা সমাবেশ সেখানে হয়ে গেল। তো সেই জায়গায় আপনি তো দীর্ঘদিন যাবৎ হিজবুত তাওহিদ নিয়ে তাদের ভ্রান্ত আকিদা, তাদের ভ্রান্ত দাবি, এগুলো নিয়ে আপনি আলোচনা করেন। তো এটা কি আসলে বাংলাদেশের এত উলামা ইকরাম, এত মুসলমান থাকতে এরকম একটা ভ্রান্ত আকিদা নিয়ে তারা এত বড় একটা সমাবেশ করে ফেললো, তাহলে কি ভবিষ্যতে ওলামা ইকরাম কি আসলে ব্যাকফুটে চলে গেল কিনা, কি মনে করেন? এই বিষয়ে আমি আপনার সহজ একটা প্রশ্নের জবাব দিতে পারি। সেটা হলো, আমাদের বাংলাদেশে অনেকে আমার বিভিন্ন জায়গায় গেলে প্রশ্নটাই করে যে হিজবুত তাওহীদের আসলে শক্তি কোথায়, তারা এই বিষয়গুলো তারা কোথা থেকে পাচ্ছে, তাদের বিদেশি শক্তি আছে কি নাই সে ব্যাপারে আমি আলোচনায় বিস্তারিত যাব না, সেটা ভিন্ন সাবজেক্ট। বাকি আমার কাছে যেটা মনে হয় যে হিজবুত তাওহীদের এই সকল শক্তির পেছনে মূল শক্তিটা হলো আমাদের নীরবতা। আচ্ছা, অর্থাৎ আমরা এদের ব্যাপারে প্রতিবাদ না করাটাই তাদের সবচেয়ে বড় হাতিয়ার। যদি মানে দেখেন, ওলামা ইকরামের উপর যেই দায়িত্বটা ছিল ওলামা ইকরাম যথাযথভাবে সেই দায়িত্ব পালন করছে না। একেবারেই হচ্ছে না। দেখুন যে বাংলাদেশে যখন শেখ হাসিনা স্বৈরাচার সরকার যখন পালিয়ে গেল, এই সময় যদি আমাদের ওলামায়ে কেরাম যদি একটু উদ্যোগ নিতেন এটাকে নিষিদ্ধ করার জন্য, এটা কোনো ব্যাপারই ছিল না। বিশেষ করে রাজনৈতিক দলগুলো তারাও যদি একটু এগিয়ে আসতেন। আসলে আমি যে একলা এদের ব্যাপারে 7 বছর 8 বছর কাজ করি, একটা সংগঠনের বিরুদ্ধে কাজ করতে গেলে একজন মানুষের পক্ষে একটা সংগঠনকে দমানো সম্ভব না। মোহতারাম, চমৎকার একটা পয়েন্ট থেকে আপনি নিয়ে এসেছেন। আমরা জানি যে বিএমসি, বাংলাদেশ মুসলিম কাউন্সিলের আপনি গুরুত্বপূর্ণ পদে আছেন, আপনি সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন। সুতরাং বাংলাদেশ মুসলিম কাউন্সিল এ ব্যাপারে তারা কি ভূমিকা পালন করবে? আমাদের কি তো উদ্যোগ গ্রহণ করবে? এই সংগঠন করার পেছনে মূল যে কয়েকটা কারণ, তার ভেতরে এটা অন্যতম একটা কারণ যে ফেরাকে বাতিলা তার দিত করা, এবং সারা দেশব্যাপী যে সমস্ত জায়গায় যে ভ্রান্ত মতবাদের আখড়া, যেখানে আগ্রাসনটা বেশি, সেই সমস্ত জায়গায় দাওয়াতি কাজ এবং অফলাইনে অনলাইনে বিভিন্নভাবে কাজ করাটা আমাদের অন্যতম একটা টার্গেট। সেই ফিকির করে আমরা ইনশাল্লাহ অতি দ্রুতই আমাদের সারা বাংলাদেশব্যাপী ফেরাকে বাতিলার ব্যাপারে তার দিদিদের কিছু সেমিনার আয়োজন করার জন্য খুব পরিকল্পনা হচ্ছে। আশা করি আগামী মাসে আমাদের এই প্রোগ্রামগুলো হবে। আমরা আরেকটা বিষয় একটু টাচ দিতে চাই, সেটা হলো আমরা দেখেছি যে মাত্র 2 একদিন পূর্বেই রাজশাহীতে এলজিবিটি কিউ সমকামিতাকে প্রমোট করার জন্য সেই জায়গায় একটা সংস্থার উদ্যোগে সেখানে একটা সেমিনার আয়োজন হয়েছে। তো আসলে পশ্চিমা যেই নোংরামি এবং নোংরা সংস্কৃতি সেগুলোকে বাংলাদেশে ইনস্টল করার জন্য যারা কাজ করে যাচ্ছে, আমরা দেখলাম তারই একটা প্রকাশ ঘটলো এই বগুড়ায়। তো এ ব্যাপারে ওলামায়ে কেরাম বা আমাদের আসলে কি করণীয় উচিত? এ ব্যাপারে আসলে আমাদের রাষ্ট্রীয়ভাবে তো আমাদের দায়িত্ব অনেক বেশি ছিল, কিন্তু এই জায়গায় আমরা যথেষ্ট ব্যর্থ, আমরা সেই জায়গাগুলো ধরে আনতে পারিনি। আর সবচেয়ে বড় ব্যর্থতা, আমি সবসময় এই কথাটাই বলি যে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গাটা হলো আমাদের প্রতিবাদী না হওয়া, এবং আমাদের প্রতিবাদগুলো এখন সীমাবদ্ধ হয়ে গেছে হয়তো একটা বিবৃতি দেওয়ার ভিতরে, অথবা একটা সংবাদ সম্মেলন করে, ব্যাস এখানে আমাদের দায়িত্ব শেষ মনে হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো, তারা যদি সশরীরে এলজিবিটি কিউদের মধ্যে এখানে গিয়ে যদি তারা প্রোগ্রাম করতে পারে, তাহলে আমরা কেন আমাদের শরীরে ঘাম ঝরাতে চেষ্টা করছি না? এবং আমরা রাস্তাঘাট হোক বা আন্দোলন হোক বা যেভাবেই হোক, এটা সম্মিলিত প্রয়াসে এটাকে কেন আমরা প্রতিবাদ করছি না? শুধু আমাদের প্রতিবাদগুলো কেন বিবৃতির ভিতরে সীমাবদ্ধ থাকবে? তার মানে হচ্ছে যে আমাদের আসলে বাস্তবমুখী পদক্ষেপ আমাদের নেওয়া হচ্ছে দরকার। না। আর দ্বীন আর নাসিহা এই কনসেপ্টকে ধারণ করে, উম্মাহ কনসেপ্টকে ধারণ করে বাতিল ফিরকা সম্পর্কে জনগণকে সচেতন করা ওলামায়ে কেরামের এরপর দায়িত্ব। আরেকটি বিষয় এখানে বলা যায়, সেটা হলো এই যে কয়েকদিন আগে নারী বিষয়ে আমাদের মুফতি আব্দুল মালেক সাহেবের উদ্যোগে একটা সেমিনার হয়েছে, খুব চমৎকার, নারী অধিকার ইনসাফ বিষয়ে, ফাউন্ডেশন ইনসাফ সম্ভবত। ফাউন্ডেশন। এরকম কিছু মৌলিক কাজ, মেয়ারি কাজ দরকার, যেখানে মানুষের সর্বসাধারণকে ইসলামের মৌলিক বিষয়গুলো তুলে ধরতেও আমরা কিন্তু আমরা ব্যর্থ হয়ে গেছি। আমরা মানুষকে, জনসাধারণ মুসলিম, সাধারণ জেনারেল শিক্ষিত মুসলিম যারা, তাদের সামনে আমাদের ইসলামের কনসেপ্টটা আমরা পরিপূর্ণভাবে তুলে ধরতে পারছি না। এরকম আরো উদ্যোগ যেটা সমাজের সাধারণ মানুষের সাথে যারা সম্পৃক্ত হয়, আমরা যে বিষয়গুলো ইসলামের সৌন্দর্যগুলো, ইসলামের আলোগুলো আমরা তুলে ধরতে পারি। অনেক অনেক ধন্যবাদ, চমৎকার বিষয় আপনি তুলে ধরেছেন। আরেকটি বিষয় এখানে আমি সংক্ষেপে আপনার সাথে বলে দিই। হিজবুত তাওহীদ মূলত যে মানে তাদের বাংলাদেশে নিষিদ্ধকরণের যে কয়েকটা কারণ, তার মধ্যে একটা হলো তো তারা সুস্পষ্ট ইসলাম বিদ্বেষী।
দ্বিতীয়ত হলো হিজবুত তাওহীদকে আমরা নিষিদ্ধ করার পেছনে আরও দুইটা কারণ আছে, যেমন তারা সমাজের একটা ব্যাধি। দ্বিতীয়ত রাষ্ট্রের ব্যাপারে তারা কিন্তু রাষ্ট্রবিরোধী একটা শক্তি। সমাজের ব্যাধি কেন? দেখেন তাদের ধর্মে, হিজবুত তাওহীদকে আমি ধর্মই বলি, তাদের ধর্মে যদি কেউ ঢুকে যায় তখন কিন্তু সর্বপ্রথম তাদেরকে এটা বলতে হয় যে আমি প্রচলিত ইসলাম থেকে হিজরত করলাম, মানে ইসলাম ত্যাগ করলাম। আচ্ছা আচ্ছা। ত্যাগ করে হিজবুত তাওহীদ ধর্ম তারা গ্রহণ করে। এবং তাদের আরেকটা কনসেপ্ট হলো, তারা বলে যে হিজবুত তাওহীদ ছাড়া বাকি যত মুসলিম প্রচলিত আছে সব বেঈমান। তো মনে করেন একটা নারী যখন হিজবুত তাওহীদে ঢুকে যায় তখন সে কিন্তু ঈমানদার তাদের দাবিতে, আর তার স্বামী যে আছে রানিং স্বামী সে কিন্তু তাদের দাবি অনুযায়ী কাফের। যে কারণে হিজবুত তাওহীদের একটা সদস্য যখন কেউ হয় তখন তার ওই স্বামী থেকে বিচ্ছিন্ন করার জন্য তারা যথেষ্ট চাপ প্রয়োগ করে। সুতরাং এরা সমাজের একটা ব্যাধি। দ্বিতীয় নম্বর হলো রাষ্ট্রেরও একটা ব্যাধি এরা। কেন? তাদের ইসলামের প্রকৃত রূপরেখা একটা বই আছে, সেখানে তারা সুস্পষ্ট করে লিখেছে, 48 পৃষ্ঠা 49 পৃষ্ঠা যদি আপনি দেখেন, স্পষ্ট লিখেছে যে অস্ত্রের সাথে যার সম্পর্ক নাই সে ইসলামের প্রাথমিক সদস্য পদও পাবে না। তাহলে আমি রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে আমার প্রশ্ন হলো যে সংবিধান লঙ্ঘন করে যারা অস্ত্রের ব্যাপারে এত মানুষকে উদ্বুদ্ধ করে, তারা এই রাষ্ট্রের বা এই সংবিধান পরিপন্থী নাকি সংবিধান মেনে তারা চলছে? যদি তারা সংবিধান মেনেই চলে এবং এই কথা বলাটাও যুক্তিসম্মত হয়, তাহলে আমাদেরকে অনুমতি দিয়ে দিক অস্ত্র হাতে তোলা। হ্যাঁ, বুঝতে পারছি। মোহতারাম, আপনি অত্যন্ত চমৎকারভাবে কিছু পয়েন্ট ফাইন্ড আউট করেছেন। আমরা আরেকদিন হিজবুত তাওহীদের বাতিল আকিদা, ইসলামের সাথে কন্ট্রাডিকশন কোথায়, কনফ্লিক্ট কোন জায়গায়, ইনশাআল্লাহ আমরা আরেকদিন বিস্তারিত আলোচনা করব। দর্শক, ইসলাম আমাদের সবার, ঈমান আমাদের সবার। আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ঈমানকে হেফাজত করা, ইসলামকে হেফাজত করা। এটা যে শুধুমাত্র উলামায়ে কেরাম আমাদেরকে সচেতন করবেন বা উলামায়ে কেরাম না বললে আমরা বুঝবো না, বিষয়টা কিন্তু তেমন নয়। আপনাদের প্রত্যেকে, আমাদের প্রত্যেকের কবরে যেতে হবে। সুতরাং আমাদের প্রত্যেকের ফরজ দায়িত্ব হচ্ছে আমাদের ঈমান, আমাদের ইসলামকে হেফাজত করা। আসুন ইসলাম সম্পর্কে জানি, ঈমান সম্পর্কে জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বাতিল এ সকল ফিরকা থেকে, এ সকল ঈমান চোরদের খপ্পর থেকে আল্লাহ যেন আমাদের ঈমানকে হেফাজত করেন। আমরা যেন শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল নিয়ে আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।